আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কলসিতে মাত্র 2 মিনিটে বাপা পিঠা তৈরির রেসিপি। খুব সহজেই কলসিতে মাত্র 2 মিনিটে বাপা পিঠা তৈরি করা যায়। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখলে আপনাদের কাছেও সহজ এবং রেসিপিটি ভালো লাগবে। বাপা পিঠা আমাদের সবারই অনেক বেশি পছন্দের একটি পিঠা। তো চলুন দেখে নেই পিঠা তৈরি করতে কি কি লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। বাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আতপ চালের গুঁড়ি নিয়েছি। আতপ চালটাকে প্রথমে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানিটা ভালো করে ছেঁকে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে বাজারে কেনা যে শুকনা চালের গুঁড়ি সেটা দিয়েও ঠিক একইভাবে পিঠা তৈরি করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটা আর লবণটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে এই চালের গুঁড়িটাকে ভিজিয়ে নিব। তো পানিটা প্রথমে যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু চালের গুঁড়িটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে এই চালের গুঁড়িটাকে ভিজিয়ে নিতে হবে। যদি শুকনা চালের গুঁড়ি হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু ভেজা চালের গুঁড়ি তাই এখানে পানির পরিমাণটা বেশি লাগবে না। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি চালের গুঁড়িটাকে ভিজিয়ে নিয়েছি। তো আমি পরিমাণটা বলছি না, আপনারা দেখেই বুঝে নেবেন। তো ভালো করে পানিটা দিয়ে সবগুলো চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা ভেজানোটা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে যখন এভাবে মুঠো করবেন তখন দেখবেন এটা জড় হয়ে পড়ছে না, আর ভাঙার পর ঠিক এরকম। তো বুঝবেন এটা একদম পারফেক্টভাবে চালের গুঁড়িটা ভিজেছে। তো আমি এখন আপনাদেরকে আবারও দেখাচ্ছি, ঠিক এরকমভাবে বুঝতে হবে। তো চালের গুঁড়োটা ভেজানো হয়ে গিয়েছে। এখন আমি এই চালের গুঁড়িগুলোকে একটা স্ট্রেনারে চেলে নিব। ঠিক এরকম একটা স্ট্রেনার নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের যে ছাঁকনিগুলো সেইগুলো তো চেলে নিতে পারেন। তো আমি এই স্ট্রেনারে এভাবে চেলে নিচ্ছি। আর এই স্ট্রেনারে চেলে নিলে ছোট ছোট হবে, মানে চালের গুঁড়ির দানাগুলো খুব সুন্দর হয়। তো এইভাবে আমি সবগুলো ভেজানো চালের গুঁড়ি এভাবে চেলে নিচ্ছি। আমার এখানে সবগুলো চালের গুঁড়ি চেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ডেকে রেখে দিচ্ছি। আর পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা নিয়েছি আর সেটা হচ্ছে আমার কলসি। আমি এখানে একটা ছোট সাইজের কলসি নিয়েছি আর এরকম একটা চুঙ্গি নিয়েছি। তো চুঙ্গিটা কলসির মাপে নেবেন। তো আমি কলসির মাপে এই চুঙ্গিটা নিয়েছি। তো কলসিটা ছোট সাইজের নিয়েছি। এই কলসিতে পিঠা তৈরি করা খুব সহজ। আর কলসির মধ্যে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম ফুল আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত। আর এদিক দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তারপর আমি এখানে পিঠা তৈরি করার জন্য লাগবে আমার এরকম পাতলা কাপড়। আমি এখানে পাতলা সাদা নেট কাপড় নিয়েছি। তো কাপড়গুলো প্রথমে এভাবে পানিতে ভিজিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 4 টুকরো কাপড় নিয়েছি, যাতে পিঠা মানে একটা দেওয়ার পর আরেকটা তৈরি করে রাখা যায়, তাহলে খুব তাড়াতাড়ি হয়। তো পিঠাগুলো তৈরি করার সময় ভালো করে পানি থেকে নিংড়িয়ে নিয়ে তারপর পিঠাগুলো তৈরি করতে হবে। তারপর আমি এখানে নিয়েছি নারকেল কুচি। আমি ঠিক এরকম করে চিকন করে নারকেল কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে খেজুর গুড়। তো বাবা পিঠার জন্য অবশ্যই খেজুর গুড়টাই নিতে হবে। খেজুর গুড়টাকে আমি এরকম কুচি করে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য আমি আজকে এরকম স্টিলের বাটি নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাটিতে পিঠাগুলো তৈরি করতে পারেন। আমি এখানে একটা স্টিলের বাটিতে প্রথমে কিছুটা চেলে নেওয়া চালের গুঁড়ি দিয়ে তারপর নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা দেওয়ার পর দিয়ে দিলাম এখানে খেজুর গুড়টা। তো খেজুর গুড়টা এরকম ছোট ছোট করে কুচি করে নিলে ভালো হয়। তারপর খেজুর গুড়টা দেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি এখানে আবারও কিছু ভেজানো চালের গুঁড়ি, মানে চেলে নেওয়া চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা এইভাবে দেওয়ার পর চেপে দেওয়ার কোনো দরকার নাই, আলতোভাবে দিতে হবে। চেপে নিলে কিন্তু বাটিতে আটকে যাবে চালের গুঁড়িটা। তারপর আমি যে পাতলা নেট কাপড়টা নিয়েছি সেটা ভালো করে পানিটা চেপে ফেলে দিয়ে তারপর এভাবে মুড়িয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু পানিটাতেও বলক চলে এসেছে। আমি এখন চুঙ্গিটা বসিয়ে দিলাম। তারপর পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা দিয়ে এখন এই বাটিটাকে 2 বার ট্যাপ করে নিলাম, তারপর তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন এই কাপড়টাকে চারদিক থেকে জমিয়ে মাঝখানে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 মিনিট। 1.5 থেকে 2 মিনিটে পিঠাটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি আপনাদের পিঠার সাইজটা আরও ছোটো হয় তাহলে 1 মিনিটও তৈরি হয়ে যাবে। যেহেতু আমার পিঠার সাইজটা বেশি ছোটো না, মাঝারি সাইজের, তাই 2 মিনিট লেগেছে। 2 মিনিট পর পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি।
ঠিক একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই পিঠায় আমি নারকেল ব্যবহার করছি না। প্রথমে কিছুটা চালের গুঁড়ি দিয়ে খেজুর গুড় দিয়ে দিলাম। খেজুর গুড়টা দেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা দেওয়ার পর এরকম আলতোভাবে একটু চেপে তারপর ঠিক একইভাবে নেট কাপড়টা দিয়ে তারপর আমি মুড়িয়ে নিচ্ছি। তো পিঠাটা আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বাটিটাকে তুলে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিট। চুলার আঁচটা ফুল আঁচে রেখে আমি সবগুলো পিঠা ঠিক একইভাবে বানিয়ে নিব। তো এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখানে কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়েও পিঠা তৈরি করা আছে। তো এটা রেসিপিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের একটি বাপা পিঠা রেসিপিতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখলেনই তো কত সহজে বাপা পিঠা তৈরি করা যায়। আশা করি আমার আজকের এই বাপা পিঠা তৈরি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।